100 বছর আগের সেই রাত হঠাৎ করেই থমকে গিয়েছিল পৃথিবীর সব যোগাযোগ ব্যবস্থা। কোনো কোনো অফিসের টেলিগ্রাফ যন্ত্র থেকে ছিটকে আসছিল আগুনের স্ফুলিঙ্গ। মানুষ তখনও জানত না মহাবিশ্বে ঠিক কি ঘটছে। চোখের পলকে মাইলের পর মাইল এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক রহস্যময় বিস্ফোরণে। সেই রহস্যময় ঘটনা 2030 সালকে ঘিরে ফের আলোচনায়। ইতিহাসের সেই চেনা অথচ ভয়ানক সেই অধ্যায় কি তবে নিঃশব্দে আবার ফিরে আসছে পৃথিবীতে? এ নিয়ে বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ, আর সাধারণ মানুষের মনে দানা বাঁধছে এক নতুন আতঙ্ক। নাসার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের বিজ্ঞানীদের মতে 1921 সালের সেই মে মাসের ভয়াবহ সৌরঝড় কিংবা 1927 সালে সোভিয়েত বিজ্ঞানী লিওনিড কুলিকের নেতৃত্বে সাইবেরিয়ার তুঙ্গুস্কা বিস্ফোরণের স্থলে চালানো প্রথম আনুষ্ঠানিক অনুসন্ধান, এই সবকিছুর নেপথ্যে থাকা মহাজাগতিক শক্তিগুলো এখনও মহাশূন্যে সমানভাবে সক্রিয়। বিজ্ঞানীরা বলছেন 2030 সালের কাছাকাছি সময়ে সূর্যের সক্রিয়তা বা সোলার ম্যাক্সিমাম আরও তীব্র হতে পারে, যার লক্ষণ ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে। বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশ থেকে শুরু করে তুলনামূলক শীতপ্রধান ইউরোপের অনেক এলাকাতেও অস্বাভাবিক তাপদাহ দেখা যাচ্ছে। তাই প্রায় 1 শতক আগের ঘটনাগুলো আবার নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন কোনো বড় বিপদের জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া যায়। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সংস্থা আইপিসিসি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে 2030 সালকে পৃথিবীর জন্য একটি চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন হিসেবে ঘোষণা করেছে। 1930-এর দশকের সেই অভিশপ্ত ডাস্ট বোল কিংবা 1931 সালের এশিয়ার প্রলয়ঙ্কারী বন্যার মতো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়গুলো যেভাবে মানব সভ্যতাকে কাঁপিয়ে দিয়েছিল, 2030 সালের জলবায়ু পরিবর্তনের চরম মাত্রায় পৌঁছানো ঠিক তেমনই এক মহাবিপর্যয়ের সংকেত দিচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।